আজ চলে এলাম একটা গোটা লাউ নিয়ে, আর আজকে বানাবো লাউয়ের ঘন্ট থেকে লাউয়ের খোসা ভাজা, আর সাথে রয়েছে খেসারি শাক ভাজা, 2 রকমের মাছের ঝাল, ভোলা মাছ, রুই মাছ, আর জমিয়ে খাওয়া দাওয়া করা হবে দুপুরটা। তো চলো দেরি না করে তাড়াতাড়ি রান্না করে ফেলি। এই যে হয়ে গেছে ভোলা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছেন আজকে চলে এলাম একটা আস্ত লাউ নিয়ে। যদিও লাউয়ের চেহারা একদমই ভালো ছিল না, তাও সেরকম দেখে আমার অতটা ভালোও লাগছিল না, কারণ ভাবছি যে সবজি দেখতে না ভালো হবে সেই সবজি আর কি খাবো। তো চলো অগত্যা সবজিটা বানিয়েই ফেলতে হবে। আমার আবার একটু সবজির প্রতি অনীহা, যেটাকে দেখতে ভালো তরতাজা সেটাই খেতে ভালো হয়, এটাই আমি মনে করি। তো চলো সবজিটা বড় বড় করে না কেটে একদম সরু সরু করে কাটছি, ভাবছি যদি না সিদ্ধ হয়। এই তো লাউয়ের চেহারা। তো চলো দেখো একদম সবজিটা সরু সরু করে কেটে নিয়েছি, আর সাথে তো মটরশুঁটি নিয়ে নিলাম। আর দেখো একদম মটরশুঁটি আর লাউ কেটে, আর এদিকে লাউয়ের খোসাগুলোও আমি ছাড়িয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ আজকের এটা ছিল একদম তরতাজা খেসারি শাকটা। তো খেসারি শাকটা দারুণ খেতে হবে। তো ওটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখো একদম গুঁড়ি গুঁড়ি করে কেটে নিয়েছি। তো খেসারি শাক ভাজা হবে। আর এদিকে এই দেখো ঠাকুমা মুড়ি খাচ্ছে কড়াইশুঁটি দিয়ে, ঠাকুমার প্রিয় মটরশুঁটি দিয়ে ভিজিয়ে মুড়ি খাচ্ছে। লাউয়ের খোসা সিদ্ধ করতে দেবো, লাউয়ের খোসা ভাজা হবে। আর এদিকে আমি ভাতটা প্রথমেই বসিয়েছিলাম। তো এবার লাউয়ের খোসাটা আমি একটু হালকা করে সিদ্ধ করে নেবো, কারণ জলটা একটু ভাপিয়ে ফেলে দিলে খেতে টেস্টি হয়। যদিও লাউয়ের খোসাটা একটু আতিত হয়, তো তার জন্যই লাউয়ের খোসাটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো সিদ্ধ করে নিয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম, সাথে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে লাউয়ের খোসাটা ভেজে নিলাম। আর তো হয়ে গেল লাউয়ের খোসা ভাজা। দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার লাউয়ের খোসা ভাজা। তো কেমন হয়েছে দেখতে, করা আছে পালং শাক আর খেসারি শাক। তো ওটা এবার ভেজে নেবো। এই যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি চারটি এখন। ভাজা। তো চলো এবার বানাবো লাউ। লাউ বানানোর জন্য এই যে এখানে তেজপাতা দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আর একটু আদা দিয়ে দিলাম, দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে এবার এর থেকে লাউ থেকে জলটা বেরোচ্ছে। একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। এখন লাউ ঘন্ট। তো লাউ ঘন্টটা হয়ে গেছে। আর এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি। কেমন হয়েছে লাউ ঘন্টটা? দেখো এটা হয়েই গেছে। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। বন্ধুরা হয়ে গেছে আমার লাউয়ের ঘন্ট। দেখতে পাচ্ছ বাজার থেকে আনা হয়েছে 2 রকমের মাছ, এই যে কাটা পোনা মাছ সাথে ভোলা মাছ। তো 2 রকমের মাছের ঝাল করব। আর এই যে একটা ছোট খয়রা ইলিশ, তো এটা ভাজা রাখবো মোটামুটি। আর এবার হবে মাছ, এই যে এখানে রুই মাছ আছে, আর এখানে ভোলা মাছ আছে। হবে রুই মাছ টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ঝাল। ভোলা মাছটা ভাজবে। আর এখানে এই যে হয়ে গেছে কাটাপোনা মাছটা ভাজা, একটু পুড়ে পুড়ে মতো গেছে। তো এই যে একটা ছিল খয়রা ইলিশ, সেটা ভাজা থাকবে। তো এই যে হয়ে গেছে মাছ ভাজা, ভোলা মাছটা। তোর বাবা ওঠ না রে। তো এই যে তুলে নিচ্ছি মাছগুলো। আদা রসুন টমেটো পেঁয়াজ আছে, তো এগুলো দিয়ে দেবো। ভুলে গেল
ওটাই না ভালো মিষ্টি আছে। কি কি করে দিতে বলো? ওই মুখে ঘোষণা করলে হবে না। তো এই যে হয়ে গেল ভোলা মাছের ঝাল। হ্যাঁ, মাছের ঝাল আর এখানে হয়েছে রুই মাছের ঝাল আর এটা একটা মাছ ভাজা। তো রান্না বান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আর চলে এলাম দুপুরের খাবার খেতে। তো বাবাকে ভাত দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।